ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত, তাই না? যাকে কোনোদিন চিনতাম না, যাকে কখনো জানতামও না, আজ তার জন্যই কতই না কষ্ট হয়। কষ্ট তো আমারও হয়, কিন্তু তা আমি কাউকে বলতে পারি না। চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছা করে, কিন্তু তা আমি কখনোই পারবো না, কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই। তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয়। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথেই করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ, বেঁচে আছি বলেই তো সবাই কষ্ট দেয় রোজ। কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে। দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে ভালোবাসে, আর এটাই হলো বাস্তবতা। বাস্তবতা কি জানেন? যারা হাসি খুশি থাকতে পছন্দ করে, কষ্টগুলো তাদের কাছেই বারবার ছুটে আসে। এটা ভাগ্যের নির্মম বাস্তবতা। কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয়, তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে। আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো। কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায়। যখন বিশ্বাস শব্দটি উঠে যায়, তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না। মাথার উপরে যে শূন্যতা, তার নাম আকাশ। বুকের ভিতর যে শূন্যতা, তার নাম দীর্ঘশ্বাস। যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য, ততবারই মনে পড়ে গিয়েছে আমি ছাড়া তুমি পরিপূর্ণ। আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দেই, সবার কপালে তো আর সুখ লেখা থাকে না। আমি তার কাছেই হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম। কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবে দেখো, দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি। যেদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি, সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে। অবহেলাগুলো তুলে রাখলাম, একদিন আফসোস হিসেবে ফেরত দেব। যারা মন থেকে ভালোবাসে, তাদের ভাগ্যে উপহার হিসেবে শুধু কান্নাই থাকে। আর কত ব্যস্ততার অজুহাত দেখাবে? সরাসরি বলে দিলেই তো পারো যে প্রয়োজনটা শেষ। তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসা হয়। তোমার কাছে থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায়। হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে, যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার থাকে না। দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়। কিছু না, এই কথাটার মাঝে অনেক কিছুই লুকিয়ে থাকে। কখনো থাকে রাগ, কখনো থাকে না বলা কষ্ট, আবার কখনো থাকে আবেগ মিশ্রিত ভালোবাসা। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অহংকার, আর একটা দায়িত্ববান স্ত্রী একজন স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমায় সারাক্ষণ। তর্কের সময় মূর্খের সর্বশেষ হাতিয়ার গালি, আর জ্ঞানীর নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। 4টা জিনিসে কখনো লজ্জা পাবেন না। 1 গরিব বন্ধু, 2 পুরনো কাপড়, 3 সাধারণ জীবনযাপন, 4 বৃদ্ধ মা বাবা। শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে, গরমের সময় সেই রোদকে মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, তোমাকে তার প্রয়োজন যতদিন। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর কাঁদিয়ে নিজে কেঁদে ফেলা মানুষটা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলের দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকুন, নিজের দোষ গোপন থাকবে। সত্য বলুন, কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না। ন্যায় পথে চলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। ভালোবাসতে শিখুন, ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা খুব সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা কতটা কঠিন। জীবনের সব ঝড় আপনার ক্ষতি করার জন্য আসে না, কিছু কিছু ঝড় আপনার পথটা পরিষ্কার করার জন্য আসে। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদেরকে সংশোধন করতে পারে। মেয়েটা খারাপ হতে পারে, মেয়েরা নয়। ছেলেটা খারাপ হতে পারে, ছেলেরা নয়। অল্পতেই মাথা গরম করে ফেলি, পরে নিজেই কষ্ট পাই। একটুতেই বিশ্বাস করে ফেলি, পরে ঠকে যাই। অল্পতেই অন্যকে আপন ভাবি, পরে বুঝতে পারি কেউ কারো নয়। সমাজ মানে কি? সমাজ মানে
ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে দেখে হিংসা করা। বাস্তবতা হলো বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপরেরা আনন্দে দিন কাটায়। নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয়। তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল, তবুও তারা মানুষদের ক্ষমা করে দেয়, কারণ তাদের সুন্দর একটা হৃদয় আছে। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, ঠিক তেমনই মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মানুষত্ব যদি না থাকে সেই শিক্ষা মূল্যহীন। হারিয়ে যাওয়া মানুষটাকে খোঁজ করলে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষটাকে চোখের সামনে দেখলেও এড়িয়ে চলতে হয়। ইচ্ছেগুলোকে স্বাধীনতা দাও, উঠতে দাও আকাশে। লোকের কথাতে কান দিও না, সে তো রোজই ওড়ে বাতাসে। সবাই বলে যে ভালোবাসবে সে ঠিকই ফিরে আসবে, কিন্তু যে সত্যি ভালোবাসবে সে কখনো ছেড়েই যাবে না। কারোর উপর নির্ভরশীল হয়ে থেকো না। যার উপর তুমি নির্ভরশীল থাকবে সেই মানুষটা যখন থাকবে না, তখন তোমার প্রত্যেকটা কাজই ব্যর্থ হবে। আমরা অনেকেই বলি মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, কিন্তু এখন তো মানুষ নিজের স্বার্থের জন্য চরিত্র বদলায়। অনুভূতির সবচেয়ে সুন্দর যে বেশ, অনুভবে যাকে স্পর্শ করা যায় না, ভালোবাসা তাকে মুখে বলে বোঝানো সম্ভব নয়। সম্মান মানুষের ব্যবহারের উপর নির্ভর করে। যেখানে তর্ক করা বৃথা, সেখানে বিতর্কে জড়িয়ে লাভ নেই। চুপচাপ সরে আসো, তোমার নীরবতাটাই উপযুক্ত জবাব হবে। ভালো বন্ধু, ভালো ভাবনা, ভালো বই, এই তিনটি জিনিস পারে মানুষের জীবন বদলে দিতে। তার জন্য সবসময় ফ্রি থাকবেন না যে দিনের পর দিন আপনাকে অপেক্ষা করিয়েছে। তাকে ভুলে যান যে আপনাকে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দিনের শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। অপেক্ষা আর ধৈর্য ধরতে শেখো, কারণ সহজে পাওয়া জিনিসগুলো জীবনে বেশি দিন থাকে না। আর যেটা পেতে অপেক্ষা আর ধৈর্য ধরবেন, পেতে দেরি হলেও জীবনে সব দিন থাকবে। জীবনে এমন একজন মানুষ খুব বেশি প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ, হাসি কান্না, ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। 4 দিনের যত্ন নেওয়াটা হলো প্রেম, আর সারা জীবনের দায়িত্ব নেওয়াটাই হলো ভালোবাসা। কিছু অপেক্ষা অন্তহীন, কারোর কাছে যা মূল্যহীন। কিছু মানুষ এতটা হাসি খুশি থাকে যে তাদের দেখলে বুঝতে পারবেন না যে তারা কতটা কষ্ট নিয়ে বাঁচে। আমার নিজের ছায়াকে প্রশ্ন করলাম যে কেন চলো আমার সাথে, সে জবাব দিল, আমি ছাড়া তোমার আর কে আছে। আজ যারা ফিরিয়ে দিচ্ছে, কাল তারা কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। মাকে অবহেলা করো না, মা চলে গেলে আর কখনোই পাবে না। পরিবারের কাছে শান্তি না পেলে মানুষটা তার প্রিয়জনের কাছে শান্তি খোঁজে। ভবিষ্যৎ যতই অনিশ্চিত হোক না কেন, সেই না দেখা দিনগুলোর জন্যই আমরা প্রতিনিয়ত বাঁচি। যেখানে তোমার গুরুত্ব কমে যাবে সেখানে তুমি দূরত্ব বাড়িয়ে দাও, অন্যথায় তুমি উপহাসের সম্মুখীন হবে। কুকুরের বাঁকা লেজ যেমন সোজা হয় না, তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কখনো ভালো হওয়া যায় না। রাতের নিস্তব্ধতা আমাকে একটাই শিক্ষা দেয়, দিন শেষে পরিবারের আপন মানুষ ছাড়া আর কেউ নেই তোমার আপন। পৃথিবীর সবাই আপনার সাথে বেইমানি করলেও আপনার পরিশ্রম আর যোগ্যতা কখনো বেইমানি করবে না। ইচ্ছা শক্তি সবচেয়ে বড় শক্তি, একবার ঘুরে দাঁড়াও, পৃথিবী বদলে যাবে।